রোজকার ব্যস্ততার লাইফে আজকাল নুডলস সবাই খায় কম বেশি। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে আমি বানাবো স্পাইসি নুডলস। চলো দেখে নিই এই নুডলসটা বানাতে আমি কি নিয়েছি। আমি নিয়েছি গাজর কুচি, স্প্রিং অনিয়ন কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি আর দুটো হাঁসের ডিম আর এই যে ম্যাগি নুডলসের প্যাকেট। আমি চারটের যে প্যাকেটটা বড় প্যাকেটটা থাকে সেইটা নিয়েছি। এদিকে জল বসিয়ে তার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে ফুটে গেলে তারপরে আমি এই যে নুডলসটা দিয়ে দেবো। দিয়ে আমি 80% মতো বয়েল করে নেবো, ফুল বয়েল করব না, কেননা নুডলস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য খুব সামান্য আমি ফুটিয়ে নেব। এবার আমি নুডলসটা আমার হয়ে গেছে, 80% হয়ে গেলে আমি জলটাকে ড্রেন আউট করে নেব। এবার কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়েছি, বেশি সাদা তেল দিইনি, সামান্য একটু সাদা তেল দিয়ে আমি ডিম দুটোকে ভুজিয়া করে নেব। ডিমের ভুজিয়া দুটো করে তুলে রেখে দেব, ভালো করে একটু ভেজে তুলে রেখে দেব ভুজিয়াটা। এই যে নুডলসটা সেদ্ধ করে রেখেছি যেটার মধ্যে, তার মধ্যেই তুলে রেখে দেবো ডিমের ভুজিয়াটা। এই যে ডিমের ভুজিয়াটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত ভুজিয়াটা তুলে নিয়ে আবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা ভাজতে একটু সময় লাগে, তো সেই জন্য আলুটা সবার ফার্স্টে দিয়ে আলুটা একটু ভেজে নেব খানিকক্ষণ। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। এবার আলুতে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু নুডলস একটু নোনতা থাকে। আর আমি একটু সয়া সসও দেবো। আর এই ম্যাগি যে মশলাটা, এই প্যাকেটের ভেতরে যে মশলাটা আছে সেটাও দেবো। সেই জন্য নুনটা খুব সামান্যই দিতে হবে, যেহেতু এই সবজিগুলোর আন্দাজে। আমার আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি খানিকক্ষণ একটু নাড়িয়ে নেব। আমি রান্না সবসময় নিজের মতো করে করি, আমি কারো রান্না ফলো করি কিন্তু কপি করি না। আস্ত গোলমরিচটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেব। সব জিনিসগুলো বেশি সেদ্ধ করা যাবে না, মানে একটু নরম হওয়া পর্যন্ত আলুটাই একটু ভালো করে ভেজে নিতে হবে। গাজর পেঁয়াজটা একটু খানিকক্ষণ নরম হয়ে গেলেই এবার আমি এই যে পেঁয়াজ কলিটা, এবার শীতের এই প্রথম পেঁয়াজ কলি এসেছে বাড়িতে, পেঁয়াজ কলিটা দিয়ে এবার আমি একটু সয়া সস দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণটা ভালো করে নাড়িয়ে ভেজে নেব। আমি তেলটা খুব কম দিয়েছি, কেননা আমি লাস্টে একটু বাটার দেব, সেই জন্য তেলটা কম দিয়েছি। এইবার আমি এই যে ভাজাটা হয়ে গেছে, এবার আমি এই যে ম্যাগিটা, সিদ্ধ করে রাখা ম্যাগি আর ডিমের ভুজিয়াটা দিয়ে সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। এই যে ফোর্ক দিয়ে একটু নাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার আমি ওই মশলার প্যাকেটগুলো কেটে এর মধ্যে দিয়ে দেবো। এই যে মেশানো হয়ে গেলে, এই যে সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে। এবার এই যে ওই ম্যাগির যে প্যাকেটটা ছিল, প্যাকেটটার ভেতরে যে মশলার প্যাকেট ছিল, আমি 4টে ম্যাগির নিয়েছি, সেজন্য 4টে প্যাকেট ছিল ওর মধ্যে। আমি 4টে দেবো না, আমি 3টে দেবো, 4টে দিলে বেশি স্পাইসি হয়ে যাবে, ওর জন্য আমি 3টে প্যাকেট দিয়েছি। আর এই যে নিউট্রিলাইট বাটারটা দিয়ে দেবো, এটা শরীরের পক্ষেও ভালো। আমি আমার মেয়ের জন্য অন্য বাটার ইউজ করি, কিন্তু আমরা যখন কোনো বাটার খাই
তখন আমরা এই নিউট্রিলাইটের বাটারটাই ইউজ করি। এই যে দিয়ে আমি সমস্ত জিনিসটা আবার একটু নাড়িয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে দেব। খানিকক্ষণ ঢেকে রেখে কি খাচ্ছ? এই যে আমাদের ফার্স্ট এটা কি চাউমিন। চাউমিন? কেমন হয়েছে খেতে? ম্যাগি। একটু হাত দিয়ে দেখাও ভালো ফোর্কটা করে। মুখের মধ্যে একদিন লেগেছিল, দারুণ। সেই জন্য তোমরা এখন আর স্পুন ফোর্ক দিয়ে দিয়ে খাও? খাই না, হাত দিয়ে নেয় হ্যাঁ, চাউমিন। স্পুন দিয়ে লাগবে? ও খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে এই যে স্পাইসি নুডলস আমার রেডি। দেখতে কি অসাধারণ হয়েছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। এই যে স্পাইসি নুডল আমার রেডি টু সার্ভ।